ভোলার দৌলতখানে মানব পাচারকারী ও আদম ব্যবসায়ী একটি চক্রের বিরুদ্ধে হয়রানি, বিদেশ নিয়ে নির্যাতন করা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দক্ষিণ মাথা অডিটোরিয়াম এর সামনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। নাজিম, মোসলেউদ্দিন, নুরুদ্দিন সহ মানব পাচারকারী চক্র ও তার সহযোগী চক্রটির বিচার দাবি করেন ভুক্তভোগীরা। এই আদম কারবারিদের বিদেশে চাকরির প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। এই চক্রের খপ্পরে পড়ে অনেক নিরীহ পরিবার লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। শতাধিক পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশ পাঠানোর কথা বলা হলেও সেই টাকা আত্মসাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দালালরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অভিনব কায়দায় বিদেশ নিয়ে আটকে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হতো। এই ঘটনার প্রতিবাদে দৌলতখানের মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মানব পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দক্ষিণ আইসা চরপেশন ৬ নং ওয়ার্ড লাল মিয়া মেম্বার বাড়ি। আমার লাল বলছে ১৫০০ টাকা স্যালারি দিই। এখন আমি কাজ করি, স্যালারি ১ বছর হয়ে গেছে। আমি স্যালারি চাই, ও আমাকে স্যালারি দেয় না। তোর কোনো স্যালারি নেই, কি করবো? আমি তো কাজ করতেছি, আমার স্যালারি দেয় না। আর আমি কি করবো? আমি রুমের ভিতরে থাকি, খাই, আমার এই স্যালারি দিয়ে দেওয়া বকশিসের টাকা দিয়া। তখন উনি আমার কোনো বেতন দেয় না, পাসপোর্ট দেয় না। কারণ আমি বলতেছি আমার ক্যান্সার দেয়, তাও ক্যান্সার হতেছে না। এখন কোনো কিছু চাইতে পারতেছি না। এখন বাড়িতে আমি রেন্ট করে গেছি বিদেশে, এখন বাংলাদেশে আসতে পারতেছি না। পরে এখন খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে গেছে। আমার ছোট ভাই এখন ভালো না, এরকম কাজ করেছি। আমি ভয় করে ঠিক আছে, টাকা ছিল না, টাকা ছিল দিয়ে টাকা নিয়ে বিদায় আমরা আজকে রোডে নামতে বাধ্য হয়েছি। যারা আপনাদের টাকা দিয়ে আমাকে বিচার দিতে হবে। আমার ছোট ভাই যে আমাদের কাজ করে না, দেশের মধ্যে সরকার আমার আলাদা বাইরে ক্ষতি করে না, লেন দেন 9 লক্ষ 10 লাখ করে একটা আমি সম্পূর্ণ ক্ষতি করে না, সম্পূর্ণ ক্ষতি করে না। কেন মারলো? আমাদের এই দাবি নিয়ে আসছি আমরা, যে আমাদের আর্থিক যে ক্ষতিপূরণ হয়েছে ওই দাবি, আর এখন আমাদের ভাই আমাদেরকে যে অত্যাচার করতেছে এটা থেকে মুক্তি দেওয়া। ওদের কাছ থেকে টাকা চায়, টাকা না দিতে পারলে ওদের খাবার দেয় না, 4-5 দিন 1 সপ্তাহ রুমে আটকেই রাখার পর যখন টাকা দিতে পারে খাবার দেয়, টাকা না দিতে পারলে খাবার দেয় না। আর মানুষ বলার মতন না। যাই আমরা আমাদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে সেই ক্ষতিপূরণগুলো আমরা আমাদের চাচ্ছি। আমার বাইরে ভালো কেন